চলে যাই, কারণ কিচ্ছু এসে যাবে না, কিন্তু কোথাও গিয়ে তাদের একটা মনে হবে যে এইরকম কাজটা না করলেই হয়তো পারতাম। একমাত্র এই কাজটাই আমাকে একটু নিজের মতন করে বাঁচতে সাহায্য। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আরও একটা নতুন ব্লগ। সকাল থেকে, সকাল খুব বেশি মানে সকাল বলতে এখন বাজে 8:30, এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর জাস্ট কিছুক্ষণ আগেই আমি আজকে ঘুম থেকে উঠেছি। কালকে রাতে কেন জানি না কিছুতেই ঘুম হচ্ছে না, একবার এপাশ একবার ওপাশ এরকম করছি, নানান ধরনের ভুল ভাল মাথার মধ্যে চিন্তা। যাই হোক, একদম ফ্রেশভাবে মর্নিং স্টার্ট করেছি, খুব ভালোভাবে ঘুম দিয়ে তারপরে অনেকটা রাতে প্রায় 2টো 2:30-র পর থেকে আমার ঘুম এসছে, 2:30-3টের পর থেকে। তো তারপর থেকে 8টা অবধি একদম টেনে ঘুমিয়েছি, ঘুমিয়ে এখন সকালটা ফ্রেশভাবে শুরু করলাম। রাতে যা যা কাজগুলো করি, কালকে আর কিশমিশটা ভেজাইনি, কালকে শুধু আমন্ড ভিজিয়েছি। আর এখানে হচ্ছে দুধ। ভিডিওটা পুরোটাই শ্যুট করেছিলাম, কিন্তু আজকে সকাল থেকেই আমার মনটা ভালো না লাগলেও অনেক কারণেই মনটা আমার খারাপ ছিল। তবুও আমি প্রত্যেক দিন নিজের মনের জোর বাড়িয়েই আমার ভিডিও শুরু করি। তবু আমিও তো মানুষ, আমারও একটা ধৈর্য থাকে, আমারও কষ্ট সহ্য করার একটা ক্ষমতা থাকে। তো যখন তোমাদের সব সময় আমি আমার শক্ত দিকটা দেখাই, মানে আমি খুব পজিটিভ মানুষ, আমার কোনো দুঃখ আমার গায়ে লাগতে দেয় না, তাহলে তো আমি সেখানে মানুষ থাকছি না, তাই না? আমি তো সেখানে মহা মানুষ হয়ে যাচ্ছি, মহাপুরুষ বলবো না, মহা মানুষ হয়ে যাচ্ছি। তো ভাবলাম না, আমার আজকের কষ্টের কিছুটা ভাগ না হয় তোমাদের সাথেও শেয়ার করি। কাল আমি একটা কমিউনিটি পোস্ট তোমাদের দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকেই বলেছো, পায়েল তুমি এত শক্ত, তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে আমাদের কেমন লাগবে। তোমরা বিশ্বাস করো, আমার যখন প্রচণ্ড কষ্ট হয়, আমি যখন আর পারছি না নিতে, তখনই আমি ভেঙে পড়ি, তখনই আমার চোখের জল বেরোয়। না হলে আমি চেষ্টা করি সেই চোখের জলটা যেন শুধু ঠাকুরের সামনেই বেরোয়, বাকি কারোর সামনে আমি চোখের জল প্রকাশ করতে চাই না। কিন্তু আজ আমার মনে হলো কিছু মানুষের জানা দরকার, মানে কিছু মানুষকে আমি জানাতে চাই। আশেপাশের মানুষরা না অনেক সময় থেকেও না থাকার মতনই, তোমার খুব কাছের মানুষটিও হয়তো তাই, যে সে আছে অথচ থেকেও নেই, এরকম ব্যাপার। যে তোমার ফিলিংসই বুঝবে না, তো তাকে বলে তো কোনো লাভ নেই না, সেখানে হয়তো তার কোনো দোষই নেই। তবুও কিছু ক্ষেত্রে সঙ্গিনী বা সঙ্গীর কথা তো শুনতে হয়, যে তার মনে কি চলছে, কি কষ্ট তার, কিন্তু সেটা সব ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পায় না। তাই আমি ভাবলাম আজকে আমি তোমাদেরকেই জানাবো। ভিডিওটা আমি করেছিলাম আবেগের বশেই, পোস্ট করব না করেও করলাম। আমার কষ্টটা তোমরা বুঝবে, পায়েলের ভেতরে কতটা কষ্ট থাকলে তবে সেরকম করতে পারে। যাই হোক, সেটা খুব বেশি না, তোমাদের কাছে অঝরে যখন কেঁদেছি তারপরে আমার সেই দুঃখ অনেক লাঘব হয়ে গেছে। তো চলো, সকালবেলা তো চা করেছি, রান্নাও বসাবো। আজ তোমাদের সাথে একটা খুব হেলদি রেসিপি কিন্তু আমি শেয়ার করব, যেটা তোমাদের খুব কাজে আসবে। আজকে ব্রেকফাস্ট হবে ব্রাউন ব্রেড বলছি কোয়ার্টার ব্রেড, আর মানে ডিম টোস্ট করবো আর কি। এটাকে পাতি বাংলায় বলে ডিম টোস্ট। আনালাম, এই গরমে না রুটি করতে পারছি না, আটা মাখা আছে, আটা মেখে বেরও করেছিলাম, ভাবলাম যে রুটি করি। ওকে বললাম আমাকে কোয়ার্টার রুটি এনে দাও, আর ডিমটাও ছিল না ফ্রিজে, ডিম আনালাম, এটা আমার খাওয়া হয়েছে সকালে। তো এখন ডিম টোস্ট করব, এই হবে আমাদের আজকে সকালবেলার খাবার। দেখবে তোমার যখন চরম কোনো কিছুতে আঘাত লাগবে, বা কোনো কারণেই তোমার মনে খুব নিজের প্রতি একটা দুঃখ বা একটা কষ্ট কাজ করবে, তুমি সকলের জন্য ভালো চেয়েও যখন তুমি কোনো কারণ ছাড়াই খারাপ হতে যাও বা হয়ে যাও, তখন দেখবে নিজেকে সত্যি মনে হয় যে আমি বোধহয় অবাঞ্ছিত, তাই না? বিশেষ করে দুর্বল মনের মানুষদের তো খুবই হয়। তো সেরকমই একটা দিন আমার হয়তো আজকে ছিল। সকাল থেকেই কোনো কাজ আমি সেভাবে করতে পারছিলাম না, তো তোমরা বুঝতেই পারছো একটা দিন যায়, তবে এই একটা দিনই না আমাকে ভীষণভাবে আরও শক্তিশালী করে তোলে। একটা দিন নিজেকে দিতে হয়। তো অবশ্যই এই ডিম টোস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, আমি খুব মন খারাপ নিয়ে এই রান্নাবান্নাগুলো করছি। দেখো, ভালো করে পাউরুটিটাও সেঁকতে পারিনি, তো আয়ুষ্মানকে এটা ঝটপট করে দিচ্ছি। ওকে পেঁয়াজ ছাড়া দিতে হয়, কাঁচা লঙ্কা ছাড়া দিতে হয়, ওকে দিয়ে তারপর আশিসকে আগে খেতে দিয়ে দেবো। ওর যখন ডিম টোস্টটা করব তখন কাঁচা লঙ্কা দিয়েই করব। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিকই, তার মানে এইটা ভেবো না যে তোমাদের পায়েল খুব দুর্বল, একেবারেই নয়। তার ভেতরের বা তার কষ্টটা, চোখের জলটা বের করা দরকার ছিল তাকে আরও স্ট্রং হওয়ার জন্য, আর তার ভাগিদার আমার বান্ধবীদের তো আমি অবশ্যই করব।
কিছু জীবনে অর্জন করি না করি, প্রচুর ভালোবাসা, ভালো বন্ধু এবং আমি মানুষের মন জয় করতে পেরেছি, এইটুকু বলতে পারি, সেটা আমার কর্ম দিয়ে। যাই হোক, চলো যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম, সেটা হচ্ছে কলমি শাক দিয়ে মুসুর ডাল। কড়াইতে দিয়েছিলাম সর্ষের তেল গরম হলে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে রসুন বাটা বা রসুন থেতো করা, যেটা ইচ্ছা দিতে পারো। এখন এই কাঁচা গন্ধটা রসুনের যতক্ষণ না যাবে সেটাকে ভাজবে, অবশ্যই যাতে পুড়ে না যায় সেই জায়গা মতন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারেই অপশনাল, পেঁয়াজটা দেওয়াও যায় নাও দেওয়া যায়, পেঁয়াজ দিলে খেতে ভালো হয়। আর এই যে ডালটা দেখাচ্ছি না, এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, মানে সকালের যে খাবার বা জল খাবারে আর কি, রুটি দিয়ে একটু ঘন ঘন করে করবে এই ডালটা, খুব ভালো লাগবে। দেখবে রুটি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এমনিই 2-3টে রুটি খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। আমরা যদিও ভাতের সাথে খাবো, কলমি শাক ভাজা তো ছিলই, সাথে আর কিছুটা কলমি শাক আমি সবসময় রেখে দিই এই ডাল করবার জন্য। এর আগে যখন দেখিয়েছিলাম আমার কাছে রেসিপি চেয়েছিলে, তাই আমি শেয়ার করে দিলাম। এরপরে সেদ্ধ করে রাখা কলমি শাক সমেত ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, অল্প নুন দিয়েছিলাম, তারপরেও পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়েছি, রঙটা ফিকা ফিকা লাগছিল তাই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এই ডাল খেতে ভালো লাগবে না, তাই দিয়ে দিলাম চিনি। আর যদি তোমরা চিনি না খেতে চাও নাই দিতে পারো। তো যখন রান্না করছিলাম না, আমার অঝোর ধারায় তখন কান্না পাচ্ছে। সকাল থেকে ভিডিওটাই করিনি, কেন জানি না আজকে না সকাল থেকে বাবার কথা খুব খুব মনে পড়ছে। কেন এরকমভাবে আসতে ইচ্ছে করে না আমার ভিডিওতে, আর ওদের সামনে কাঁদতেও পারি না, ওদের সামনে কাঁদলে না আশিস খুব অশান্তি করে। ভীষণ বাবার কথা মনে পড়ছে। চুপচাপ রান্না করছি এসে আশিস বলছে কাঁদছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? সুখে থাকতে ভূতে গেলে ওকে এখন যদি বলি ও বিশ্বাস করবে না যে আমার কষ্টটা কি হচ্ছে। ভাবে যে বোধহয় মানে সবকিছু পাওয়ার পরেও কিসের কষ্ট। এবার এই কষ্টগুলো তো বলা যায় না, বলবে 1 বছর হয়ে গেছে তারপরেও এরকম করে কাঁদছো। তো ভাবলাম আমি ভিডিওটা করি, ভিডিওটা না করলে আরো মন মেজাজ আমার খারাপ হয়ে যাবে। একমাত্র এই কাজটাই আমাকে একটু নিজের মতন করে বাঁচতে সাহায্য করে। সব বিষয়তে অনেক শক্ত থাকি, আমি অনেক শক্ত থাকি, ছোটখাটো এত আমি কি বলবো, আমি বলি না, আমি কালকেও তোমাদের মানে একটা কমিউনিটি দিলাম, মানে আজকে দিয়েছি সেটা তোমরা ভিডিওটা তো তোমরা কালকে দেখবে, যে আমি খুব অভাগী, আমি সত্যিই অভাগী। তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি কতটা পরিমাণে অভাগী, যেগুলো বলার নয়, বুঝতে পারলে, যেগুলো বলার নয় আর কি, আমি বলতেও পারবো না তোমাদের। আমি সব কিছু মানে আমি ভীষণ কষ্ট সহিষ্ণু, জানো তো, ভীষণ। আমি কোনো দিন কোনো জিনিস নিয়ে যে আক্ষেপ করা ওর আছে আমার নেই, ওর হচ্ছে আমার হচ্ছে না, বা ও পাচ্ছে আমি পাচ্ছি না, কোনো জিনিস নিয়ে না। আমি যে সব জিনিস নিয়ে আনন্দে বাঁচতে চেয়েছি, আনন্দে থাকতে চেয়েছি, জানো তো। কিন্তু সব ক্ষেত্রেই সব জায়গাতেই আমার এই বাইরে থেকে ভালো থাকা বা আমার কিছু অ্যাচিভ করা, সেটা বলো পরিবারের ক্ষেত্রে বলো আউটসাইডে বলো, আমি মানুষের কাছে খারাপ হয়ে গেছি, জানো তো। কেন আমি জানি না। আমি কিন্তু আমার যেটুকু রোজগার হয় আমি সেটা বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো খাওয়ানোর চেষ্টা করি, যে ঠিক আছে তোরা তো ইনকাম করিস, আমি ইনকাম করি, আমি পেমেন্ট পে করছি। গিফট দেওয়া বলো, দেওয়া অথবা আমি কখনো কোনো কিছুতে, কিন্তু আমি কোনো দিন কারো কাছ থেকে রিটার্নে ভালো কিছু পাইনি। সব সময় আমাকে মানে নিজেদের ইয়েটাকে বজায় রাখার জন্য নাকি ভগবান জানে একটা হিংসাত্মক কথা কিছু না কিছু আমি পেছনে সব সময় শুনে যাই। সেই জিনিসগুলো আমাকে খুব আঘাত করে, খুব আঘাত করে। তখন আমি শুধু ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি আমার মনটাকে এত কেন নরম করেছো। আমি যদি তাদের কথার উত্তরটা গিয়ে জোরে দিতে পারতাম তাহলে তো আমার মনে হতো হ্যাঁ আমি পেরেছি, আমি তো সেটাও পারি না। আমি গিয়ে যে তাকে কথাটা বলবো আমি সেটাও পারি না। সরি আমার মুখ চোখ একদম ফুলে গেছে, এত কান্নাকাটি করছি না, মানে আর কি আমি লাউডলি করতে পারছি না, তো ধীরে ধীরে করছি, মানে চোখে জলই বেরিয়ে যাচ্ছে। আমি ভিডিও কি করবো, চোখের জলই থামছে না। এই জন্য ভাবলাম কাউকে না বলি, ক্যামেরায় বলি, যদি কষ্টটা একটু হলেও হালকা হয়।
কারণ আর কাউকে আমি বলতে পারবো না। ক্যামেরায় বলবো, ভিডিওতে বলবো, অনেক মানুষ জানলে হয়তো আমার ভেতরে দুঃখটা কিছুটা কমবে। দেখো, আমি শুধু একটা কথাই ভাবি যে আমি আজ আছি, কাল যদি আমি চলে যাই, কোনো কারণেই হোক, সেটা আমার ইচ্ছেতে হোক বা আমার ডেস্টিনিতে লেখাতে হোক, আমি যদি চলে যাই, কারণ কিচ্ছু এসে যাবে না, কিন্তু কোথাও গিয়ে তাদের একটা মনে হবে যে এইরকম কাজটা না করলেই হয়তো পারতাম, এই জিনিসটা না করলেই হয়তো পারতাম, হয়তো জিনিসটা সত্যি নয়, তবু আমরা হিংসার বশে এই ধরনের কথাগুলো বলেছি। যাই হোক, কি আর করা যাবে, দুপুরবেলা চেষ্টা করব নিজের মনটাকে ঠিক করার, খুব চেষ্টা করব। আশিস বুঝবে না, আশিস বুঝবে না, আমি বললে ও আরো জিনিসটা নিয়ে রিয়াক্ট করবে। ছেলেরা এরকমই হয়, ছেলেদের মনে জানে, ছেলে কেন মেয়েরাও এখন অনেক আছে যারা স্ট্রং। আমার ভেতরে এতটাই দুর্বল না, আমার এতটাই আমি মানুষের ভালোবেসে ফেলি, মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি যে আমি পিঠে মানে কুঠারাঘাতটা আমি খাই, আর যার ফলে আমার এত কষ্ট হয়, এক দুদিন এত কষ্ট হয়। আমি শুধু ঠাকুরকে বলতে থাকি, ঠাকুর এর বিচারটা তুমি যেন করো, এই বিচার যেন এখানে আমার চোখের জলের যেন দামটা, মানে আমি কারো ক্ষতি চাই না, কিন্তু যে আমাকে যতটা দিচ্ছে সেটা, যে আমাকে খুশি দিচ্ছে সে যেন ডাবল খুশি পায়, যে আমাকে দুঃখ দিচ্ছে সেটাও যেন সে তার কাছে ডাবল হয়ে দাঁড়ায়। এটাই আমি খালি ঠাকুরকে বলি, সে যেন বোঝে যে এই জিনিসটা কারোর সাথে করাটা কতটা অন্যায়। যাই হোক, কি আর করা যাবে, আমি চেষ্টা করছি। তোমাদের বললাম, তোমরা ভেবো না কাঁদতে কাঁদতে ভিডিও করেছি, কাঁদতে কাঁদতে ভিডিও না করলে আমি কাউকে বলতে পারছি না। আমি যখন চোখের জলটা তোমার থেমেছে একটু হলেও, তাই না? চলো পরে শেয়ার করছি আমি। তো আমি আর কোনো কাজই করতে পারিনি সেরকম, যেরকম কাজ করতে করতে ঘর তোর গোছায় কিচ্ছু করিনি। দেখো, তরমুজ কেটে দিয়েছিল আশিস আয়ুষ্মানকে, ওটা ওখানেই পড়ে রয়েছে, বাসনপত্র কিচ্ছু ধোয়া হয়নি, জলের বোতলে জল ভরা হয়নি, ফলগুলো এনে রেখে দিয়েছিল, ওই বা কী করবে, নিজের অফিস, তারপরে বাজার দোকান সবই করে দিয়েছে, আমি কিছু করতে পারিনি। ডিম এনেছিলাম যেরকম সেরকম ওখানেই পড়ে রয়েছে। দুপুরবেলা একটু গড়িয়ে নিয়েছি, শরীরটা কিছুটা বলতে পারো জুথে এসেছে। তারপরে উঠে ভাবলাম যে চলো ঘরদোরের কাজগুলো সামলে নিই, একটু ঠিকঠাক করি যাতে চলনসই হয়। সারাদিনের সকালে যে এনার্জি আমার থাকে সেটা না হয় আজকের মতন আমি মানে ছিল না, সেটা যে কারণেই হোক, কিন্তু বিকেল থেকে উঠে নিজের কাজগুলো গুছিয়ে নেওয়াটা আমার কর্তব্য। তো আশিস অফিস থেকে ফিরেছে, বিকেলবেলা একবার ফেরে, তো তখন ওকে একটু গ্লুকন্ডি করে দিলাম, আয়ুষ্মানকেও করে দিয়েছি, ও খেলাধুলা করে ফিরেছিল, এটা আয়ুষ্মানকে দিলাম, আর বরফ দিয়ে যেটা দিয়েছিলাম দেখেছিলে সেটা আশিসকে দিয়েছিলাম। আর টেবিলেও আজকের ওই সঙ্গে সঙ্গে নামানো হয়নি, যেরকম ভাত, আশিস যেহেতু পরে এসে ভাত খেয়েছে তো সেইটাও ও রেখে দিয়েই তো চলে গেছে, তার সেগুলো আমি আর ফ্রিজে ঢোকাতে পারিনি। আর গরম যা ছিল আজকে, আমি দেখলাম ভাতটা নষ্ট হয়ে গেছে কিনা, তো দেখলাম না নষ্ট হয়নি, অল্প একটু ভাত আছে, আমি রাতে জল ঢালা ভাত খেয়ে নেব। ডাল একটুখানি ছিল, সেটাও আমি একটা ছোট বাটিতে তুলে রেখে দিলাম। আমি এখন একটু ঠান্ডা জল খাবো, ফ্রিজে সেভাবে আমি জল রাখি না, আমরা এত বড় ফ্রিজ হলে কি হবে, আমাদের জল রাখার কোনো জায়গাই দেয়নি সেরকম, টমেটো সস এই সমস্ত বটল রাখবার একটা স্পেস আছে, তো সেখানেই ওগুলো থাকে, আর জলের বোতল রাখা হয় না। আমার যা আর ভাসুরের একটা করে দুটো জলের বোতল আমি ভেতর দিক করে রাখি, আর আমি বরফের যে ট্রেটা কিনেছি ওখান থেকে বরফ নিয়ে ইচ্ছে হলে খাই, না হলে ঠান্ডা জল খুব একটা খাই না। তো টেবিলটা নামিয়ে দিয়ে ওই জল পড়েছিল সেই জলটা মুছে দিলাম, এদিকের জায়গাটা গুছিয়ে ফেলেছি। তারপরে বিছানাপত্র দেখো, চাদর কোনো ক্রমে পেতেছিলাম, নিচেই সমস্ত কিছু মশারি ফেলে দিয়েছিলাম, বালিশ নিচেই রাখা ছিল, কিছুই গোছাতে পারিনি আর কি। জানি না আজকে আমার কি হয়েছিল, শুধু আমার না, আমার মায়েরও আজকে সারাদিন খুব কষ্ট হচ্ছিল, হয়তো 1 বছর পর বাবা হয়তো চলে যাচ্ছে সত্যিকারে, জানি না, এটা আমাদের একটা ধারণা হতে পারে। এছাড়াও আমার আনুষঙ্গিক অনেক কষ্টের জন্যই আজকের এই মানে কি বলবো বিস্ফোরণটা হয়েছিল। আর না, আমার পরিবারের কোনো ব্যাপার না, বা হলেও বা সেটা বলার মতন কিছু নেই, মনের দুঃখ মনেই চেপে রাখতে হবে। আর জানি এগুলো অনেক আমার মানে কি বলবো সয়ে গেছে, তবুও মানুষ তো কষ্ট সহ্য করারও একটা সীমা থাকে। আর সব সময় ভালো আছি বলাটা হচ্ছে সত্যিকারের একটা ফেক বিষয়। আমি সব সময় ভালো থাকি না, আমারও দুঃখ থাকে, আমারও কষ্ট থাকে, আমার নানান ধরনের মানে অপূর্ণ ইচ্ছে থেকেও
মাঝে মাঝে মনে হয় যে তারপরেও যদি এগুলো কথা আমাকে শুনতে হয় তখন কষ্ট হয়। তো যাই হোক, সেই সমস্ত কিছু নিয়েই আজকের দিনটা আমার খুব খুব খারাপ কেটেছে বলবো না, একটা শিক্ষামূলক দিনও হয়, কিন্তু এখান থেকেও কিন্তু শিক্ষা পাওয়া যায়। তুমি যদি সৎ থাকো না, বসে বসে তুমি দেখবে, আর যদি সত্যিই তুমি অন্যায় করো সেটারও ফল তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আমি এটা ভীষণভাবে মানি। আমি যেরম করব, যেরম কথা বলবো, যেরম বাক্য ব্যয় করব, রিটার্নে আজ না হোক কাল হলে সেটা ফিরবেই। আর আমি বলি না, হয় অন্য কোনো নামে বা অন্য কোনো খামে, যে কোনোভাবেই হোক আমি মানুষকে যা সার্ভ করব সেটাই আমি ডিজার্ভ করব। যাই হোক, এটা আমার জ্ঞান নয়, এই সমস্ত জ্ঞান অর্জন আমি নানান বিষয় অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি। তো দেখো, বিছানাপত্র ঠিক হয়ে গেল, আর এখানে মশারিটাকে আমি একটা কুশন কভারের মধ্যে রেখে দিই, তাহলে কি দেখতেও ভালো লাগে। আর তার ভেতর আর একটা মশারি আছে যেটা এই ঘরের জন্য কেনা। তো এখানে এটা আশিসের ফোন। আশিস ফিরে স্নান করতে গেছে, আজকে সারা দিন ও প্রচুর পরিশ্রম ছিল, তো আমি বললাম যে ও সবে স্নানে ফিরেছে, ততক্ষণ এই ঘরের যা যা জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে ফেলবো। তো সন্ধ্যার পর থেকে এনার্জি আমার ভালোই ছিল, তবুও যেদিন খুব দেখবে তুমি কান্নাকাটি করবে তো তোমার মাথার যন্ত্রণা হবেই। তুমি এক নাগাড়ে 10 মিনিট কাঁদো, 2 ঘন্টা তোমার মাথা ব্যথা করবে। তো আমার হয়ে গেছে সেই অবস্থা। আর সকাল থেকে কেঁদেছি মানে বুঝতেই পারছো মাথার যন্ত্রণাটা কীরকম ভেতর থেকে হচ্ছে টিপটিপ করে। যাই হোক, চলো, 1 কাপ চা তো অবশ্যই এখন খেতে হবে আমাকে। তো এই যে বিকেলবেলার চা বানানো হয়ে গেছে। আশিস কিছুক্ষণ আগে কাছ থেকে ফিরেছে, স্নান করলো। আর যা হয়, গরমে অবস্থা সবারই খারাপ, না বৃষ্টি, না বাদল, না ঝড়, না তুফান, না হাওয়া, কিচ্ছু নেই, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন তো সবে এপ্রিল মাসের ফার্স্টের দিকে, এত গরম পড়বে এবার সে আমরা জানতামই, আগে থেকেই বলা আছে, আর কি করা যাবে। চাটা খাই, কি একটু ফ্যানের তলায় বসি। দেখো কত বাসন ধুয়েছি, সব মানে দুপুর থেকে শুরু করে দুপুরের যত বাসন ছিল, কড়াই ছিল, সব মেজে ধুয়ে রাখলাম। তারপরে এখানে একটু আলু কাটলাম, আলু ভাজা করব, কেটে ধুয়ে রেখেছি। আর একটু বেশি আলু কেটে ফেলেছিলাম, এটা একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আমি জল ঢালা ভাত খাবো, আর ওদের জন্য করব রুটি আর আলু ভাজা। বসিয়ে দিই, দেরি করে লাভ নেই। ছোটোখাটো বাসনে ভর্তি, রান্না বেশি করি আর না করি বাসনের পাহাড় জমে যায় একদম, জানি না কি করে। আমার বর বলে তোমার এত বাসন বেরোয় কি করে, তুমি যদি বুঝতে। আর দেখো অবস্থা, ঘেমে স্নান করে গেছি পুরো। ভালো, একটু ঘামা ভালো, ঘামলে শরীরের টক্সিনস বেরিয়ে যায়। আমার প্রচুর ঘাম হয়, আমারও হয়, আমার ছেলেরও হয়, প্রচুর প্রচুর, যার ফলে কি একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ি। তোমরা গরমে জল ঢালা ভাত কী দিয়ে খেতে ভালোবাসো? আমার যেমন আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে, আর অন্যান্য ভাজা, পটল ভাজা, এই সমস্তও ভালো লাগে খেতে, কিন্তু অনেকে আছে আলুর চপ দিয়ে খায়। আমি আবার আলুর চপ মানে বাইরে থেকে কিনে এনে আমি আবার ওইটা খেতে পারি না। তো মানে এমনি নর্মাল ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর কিছু না, আর কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রাতের সিম্পল মেনু, বেশি কিছু আজকে আমি বানাতে পারিনি। শরীরটাই ভালো লাগছে, মানে শরীর ঠিক বলবো না, যা হয় আর কি, এক একদিন এরকম হয়ে যায় আমাদের দিন। তো এই হচ্ছে আমার ভাত, এটাতে আমি জল ঢালবো এখন, গন্ধ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে জল নিয়ে এসছি, এর মধ্যে ঢেলে খাবো। আয়ুষ্মান একটাই রুটি খাবে বললো, তাই ওর একটা রুটি আর আলু ভাজা, আশিসের 3টে রুটি, আলু ভাজা। আর এখানে মিষ্টি হচ্ছে কিছু কেনা, এটা যেমন কেনা, আর এই 2টো মিষ্টি হচ্ছে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবার কাজের দিন। আরও মিষ্টি আনা হয়েছিল, আমার শ্বশুর মানে শাশুড়ির ঘরে কিছু দিয়েছি,
আর কমই আমি রেখেছিলাম, ওদের ঘরে বেশি দিয়ে দিয়েছিলাম। মিষ্টি তো আমি তেমন খাই না, আশিসের পেটেই যাবে সেই জন্য। আর এটাই হচ্ছে এখন আমার গরমের সব থেকে প্রিয় খাবার। আর এখানে দেখো খাবার জল নিয়ে নিয়েছিলাম একটা ঘটি করে, ওটার মধ্যে বরফ দিয়ে দিয়েছি। হয়েছে বললাম ঠান্ডা জল ফ্রিজে ছিল না, আজকে ঠান্ডা জল না খেলে আর বাঁচতাম না। আর এখানে জল ঢেলে নিলাম, গন্ধ লেবু দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ভীষণ টেস্টি লাগে। তোমাদের কার কার ভালো লাগে গরমকালে এরকম খাবার খেতে? যদিও আগে খেতাম না, আগে খেলে না আমার ঠান্ডা লেগে যেত। ইদানিং খাওয়া শুরু করেছি, এতে দেখছি বেশ শরীরে উপকার হচ্ছে। যদিও পান্তা ভাত যাকে বলে সেটা কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। পান্তা ভাত মনে হয় আগের দিন ভিজিয়ে জল দিয়ে রেখে দেয়, পরের দিন খায়, মানে ফ্রিজের বাইরে। তো এটা সেরকম নয়, এটা এমনি সিম্পল মানে দুপুরবেলা বানানো ভাত। এটাই ছিল আমার আজকের ডিনার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। জানি না ভালো লাগার মতন কিছু আছে কিনা, যদি ভালো লেগে থাকে লাইক করো। আবার আসছে আগামীকাল অবশ্যই এনার্জেটিক ব্লগ নিয়ে। তোমাদের পায়েল এত সহজে ভেঙে পড়ে না, শুধু তোমাদের একটু সাথ চায়। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো।